গত ডিসেম্বর 2024 থেকে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশন বন্ধ। এটাই প্রথম নয়, এর আগেও এই সমস্যা হয়েছে। পৌরসভায় আন্দোলন করে সামান্য কিছু লাভ হলেও প্রতিবার এই একই সমস্যা চলে আসছে। এবারও সেই সমস্যা তৈরি হয়। ভাটপাড়া পৌরসভায় এসে বিক্ষোভ প্রদর্শন করলো অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। অবিলম্বে তাদের পেনশন দেওয়া হোক, না হলে আবার আন্দোলন চলবে। যদিও এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয় পৌরসভার তরফ থেকে। ওনারা সিনিয়র সিটিজেন, ওনারা এখানে বিক্ষোভ দেখাতে আসছে। আমরাও ওনাদের দাবির প্রতি সহানুভূতিশীল এবং যথেষ্ট যুক্তিযুক্ত ওনাদের দাবিটা। কিন্তু আমাদেরও খুব ফান্ড ক্রাইসিস আছে। আমরা আগে ওনাদের বলেছিলাম এটা সত্যি যে 12 ফেব্রুয়ারির মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো, কিন্তু পারিনি। যাই হোক, আর এক সপ্তাহের মধ্যে, মানে এই মাসের মধ্যেই হয়ে যাবে। সে তো ওনারা লিখতেই পারে, যুক্তি আছে তো। আমরাও তো বলছি ওনাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল, কারণ ওনারা সবাই সিনিয়র সিটিজেন। ওনারা পেনশনের উপরও ডিপেন্ড করে তো ওনাদের লাইফস্টাইলটা মেনটেন হয়। এখন মনে করুন বয়সের সময় মেডিসিন লাগে, এগুলো খুব গুরুত্ব পায় এই বয়সের সময়, বিশেষ করে মেডিসিন। ওদের অভিযোগ হচ্ছে পৌরসভা পৌর কর্তৃপক্ষের চরম ব্যর্থতা, যেখানে তারা ফান্ড ক্রাইসিস মেটাতে পারছে না, অথচ 15 ক্লাসের টাকা পর্যন্ত তারা পাচ্ছে না। ব্যর্থতা। দেখুন, আমি আপনাকে বলছি, ওনাদের গিয়ে প্রশ্ন করবেন যে এমন একটা সময় গেছে যখন 3-4 মাসও পেনশন বাকি ছিল। এটা আমাদের অভিজ্ঞতা তাই বলে। কিন্তু আমরা ধীরে ধীরে এখন 2 মাস বাকি। এই 2 মাস বাকিটাও ঠিক না। আমরা একদম আপডেট হলেই আমরা খুশি হব। ওনারা যে এখানে বারবার আসছে, এতে আমরা খুব একটা খুশি নই। আমাদেরও ভালো লাগছে না, আমরাও কষ্ট পাচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি ফান্ড কালেক্ট করে, আমরা ফান্ড অ্যাডজাস্ট করে আমরা যেভাবে যত তাড়াতাড়ি পারি আমরা পেনশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সব মিউনিসিপ্যালিটিতে খবর নিন। কেন, আপনাদের এটা বুঝতে হবে যে এখন সব টাইট ফান্ড করে দিয়েছে। ফান্ড ডাইভার্ট করা যায়। হ্যাঁ, এই টাইট ফান্ড। তো এই পেনশনটা আমার যদি আনটাইট থাকতো, তাহলে আমি অন্য একটা ফান্ডের টাকা দিয়ে পেনশনটা দিতে পারতাম। সব টাইট ফান্ড হয়ে যাওয়াতে খুব সমস্যার মধ্যে আছে পৌরসভা। সেই জন্য আমাদের রেভিনিউ বাড়িয়ে আমরা আপডেট